আসসালামু আলাইকুম, আমি শহীদ সালাম। সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েড বিশ্বে। আজকে আমরা শিখব কিভাবে অ্যান্ড্রয়েড সেটের র্যাম 4 GB পর্যন্ত বৃদ্ধি করা যায়। আমরা মূলত আমাদের অ্যান্ড্রয়েড সেটটিতে অনেক বেশি গেমস খেলার ইচ্ছা করি। তো আমরা সাধারণত যেসব গেমসগুলো খেলার ইচ্ছা করি, 9mm HD, কন্ট্রাক্ট কিলার, গ্যাংস্টার, রিও, ম্যাক্স পাইনে, এই ধরনের গেমসগুলোতে মূলত 512 MB র্যাম রিকোয়ারমেন্ট লেখা থাকলেও আমরা অতিরিক্ত অ্যাপস ইউজ করার কারণে আমরা এই গেমসগুলো খেলতে পারি না। সেক্ষেত্রে আপনি আপনার র্যামটি বৃদ্ধি করে নিতে পারেন। র্যাম বৃদ্ধির মাধ্যমে আপনি আপনার সেটে অতিরিক্ত গেমস খেলতে পারবেন এবং পাশাপাশি আপনার সেটটি আগের থেকে অতিরিক্ত স্পিডে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে 4টি বিষয়। তো আমরা ধারাবাহিকভাবে সেটি বলবো। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার সেটটি অবশ্যই রুটেড হতে হবে, অর্থাৎ আপনার সেটটি রুট অ্যাক্সেস পারমিশনে থাকতে হবে। রুট কীভাবে করবেন, রুটের প্রয়োজনীয়তা কী ও কেন, এই বিষয়ে আপনি আমাদের গ্রুপ ফাইলে দেখতে পারেন। 2 নম্বর বিষয়টি হচ্ছে আপনার সেটে একটি এইচডি কার্ড থাকতে হবে, যে এইচডি কার্ডটি ক্লাস 4 থেকে নিয়ে শুরু করে ক্লাস 10 বা তার বেশি হতে পারে। 3 নম্বর আর এইচডি কার্ড কোনটা কিনবেন, কেমন এইচডি কার্ড, কোন কোম্পানিটা ভালো, সেক্ষেত্রে আপনি আমাদের গ্রুপ ফাইলে একটি ডক আছে, আপনি সেটা দেখে নিতে পারেন। 3 নম্বর রিকোয়ারমেন্টটি হচ্ছে আপনার বিজিবক্স সফটওয়্যারটি ইনস্টল থাকতে হবে। বিজিবক্স কীভাবে ইনস্টল করবেন তার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে ইনস্টল করে নিতে পারেন, ফ্রি লিঙ্কটি দিয়ে দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে যে আপনার র্যাম এক্সপেন্ডার একটা সফটওয়্যার থাকতে হবে। সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো রোহিত সফট র্যাম এক্সপেন্ডার সফটওয়্যারটি ইনস্টল করার জন্য। এটি গুগল প্লে স্টোরে এটার মূল্য হচ্ছে $9.5, প্রায় আপনার 700 টাকার মতন। তো আপনাকে ফ্রি লিঙ্কটি দিয়ে দিয়েছি, আপনি ওখান থেকে ইনস্টল করে নেবেন। তো প্রথমেই আমরা এখানে বিজিবক্সটি ইনস্টল করব। তো দেখুন এখানে আমার বিজিবক্সটা অলরেডি ইনস্টল করা আছে। তো আপনারা আমার দেওয়া ফ্রি লিঙ্ক থেকে ইনস্টল করে নেবেন। তারপর বিজিবক্সটা আমরা ওপেন করব। বিজিবক্স ওপেন করার পরে মেসেজটি আমরা কেটে দেব। এখন দেখুন গ্যাদারিং ইনফরমেশন বলছে, তো আমরা এই সময় অপেক্ষা করতে হবে। এই সময়ের মধ্যে আমি কিছু কথা বলে রাখি, তা হচ্ছে যে বিজিবক্স সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড সেটের ক্ষেত্রে একটি আবশ্যকীয় বিষয়। অ্যান্ড্রয়েড সেট না, মানে যেসব সেট আপনার রুট করা হয়েছে সেসব সেটের ক্ষেত্রে এটা আবশ্যকীয় বিষয় হচ্ছে বিজিবক্স। তো আপনারা যারা রুট করেছেন তারা অবশ্যই বিজিবক্স সফটওয়্যারটি আগের থেকে ইনস্টল করে রাখবেন। বিজিবক্সে শুধুমাত্র আপনার র্যাম এক্সপেন্ডের ক্ষেত্রে প্রয়োজন তা নয়, বরং বিজিবক্স সফটওয়্যারটি আপনার অনেক ক্ষেত্রে একটি রিকোয়ার্ড বিষয়, অর্থাৎ অনেক ক্ষেত্রেই বাধ্য বিষয় আর কি। তো দেখুন এটি গ্যাদারিং ইনফরমেশন লেখা উঠছে, অর্থাৎ আপনার এখন টাচ করা যাবে না, এখন কাজ করছে। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্মার্ট ইনস্টল, একটা হচ্ছে নর্মাল ইনস্টল। তো যারা অ্যাডভান্স ইউজার তারা স্মার্ট ইনস্টল করতে পারেন, আর যারা সাধারণ ইউজার তারা নর্মাল ইনস্টলটি করতে পারেন। নর্মাল ইনস্টলটি আপনার অতিরিক্ত আপনার সিকিউর, অর্থাৎ আপনার অতিরিক্ত আপনার নিরাপদ। তো দেখুন আমি এখানে গ্যাদারিং ইনফরমেশন শেষ। তো আমি এখন ইনস্টল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দুটো অপশন আছে, একটা হচ্ছে স্মার্ট ইনস্টল, একটা হচ্ছে নর্মাল ইনস্টল। তো নর্মাল ইনস্টলে আপনি ক্লিক করবেন। যেহেতু আমি অধিক মানুষকে বলবো যে আপনি নর্মাল ইনস্টলটি ক্লিক করবেন, কারণ আপনি যদি স্মার্ট ইনস্টল ক্লিক করেন সেক্ষেত্রে আপনার এসডি কার্ডটি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনি নিরাপদের জন্য নর্মাল ইনস্টলটি করবেন। তো আমার এখানে যেহেতু স্মার্ট ইনস্টল অলরেডি করা আছে, সেক্ষেত্রে আমি আর করছি না ইনস্টল। তো আপনারা আশা করি এটা সফলভাবে ইনস্টল করে নেবেন। আমি ব্যাকে যাচ্ছি। এখন আমি ওপেন করব রোহিত সফট র্যাম এক্সপেন্ডার সফটওয়্যারটি। রোহিত সফট র্যাম এক্সপেন্ডার সফটওয়্যারটি আমার অলরেডি ইনস্টল করা আছে। আমার দেওয়া ফ্রি লিঙ্ক হতে আপনি এটা ইনস্টল করে নেবেন। তারপরে এরকম একটা আইকন দেখতে পাবেন, এই আইকনটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, তো আমি একে একে সবগুলো বুঝিয়ে দিব। যে প্রথমে দেখুন সোয়াপ ফাইল অপশনটি, এখানে সোয়াপ ফাইল অপশনে 4 GB মেমোরি পর্যন্ত আপনি আপনার র্যাম বৃদ্ধি করতে পারবেন। তবে আপনি কতটুকু সোয়াপ ফাইল তৈরি করবেন তা নির্ভর করবে আপনার এসডি কার্ড এবং আপনার এসডি কার্ডের উপর নির্ভর করবে যে আপনার মানে মূল র্যাম কত, আপনার সেটের মূল র্যামটি কত। তো আমার 512 MB যদি আপনার মূল সেটের র্যাম হয়, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 1 GB 512 থেকে 1 GB পর্যন্ত বৃদ্ধি করা ভালো। আর যদি আপনার এইচডি কার্ডটা যদি আপনার ক্লাস 10-এর 32 GB হয়, সেক্ষেত্রে আপনি আপনার র্যামটা 4 GB পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। তবে আপনার র্যাম যদি 16 GB হয়, সেক্ষেত্রে আপনি অর্ধেক, বা 8 GB হলে তারও অর্ধেক, এভাবে আপনি অনুমান করে আপনার সোয়াপ ফাইলটি নির্ণয় করতে হবে। তো আমার এখানে রোম বা এক্সটার্নাল এইচডি হচ্ছে আপনার এইচডি কার্ড হচ্ছে আপনার 16 GB, সেক্ষেত্রে আমি 2 GB পর্যন্ত পারবো। বাট আমার এখানে আপনার র্যাম হচ্ছে 512 MB, সেক্ষেত্রে আমি এখানে
512 MB বা 1 GB পর্যন্ত সর্বোচ্চ করতে পারবো। তো আমি এখানে 512 MB করছি রিস্ক মুক্ত থাকার জন্য। তো 500 দেখুন আমি এখানে 500 আমি এখানে ইচ্ছা মতন দিয়ে দিচ্ছি, 533 MB দিলাম। দ্বিতীয় অপশনটি হচ্ছে আপনার সুইপনেসটা কি? সুইপনেসটা হচ্ছে যে আপনার র্যাম যখন অধিক ব্যবহার হবে, ওভার ইউজ হবে, ঠিক ওই মুহূর্তে আপনার এই সোয়াপ ফাইল বা ভার্চুয়াল বা এই ভার্চুয়াল মেমোরি হতে কতটুকু তা গ্রহণ করবে। তো সুইপনেসে একজন এক এক রকম দেয়, কেউ পুরা 100 পর্যন্ত দেয়, কেউ আবার 0 পর্যন্ত দেয়। তো 0 মানে হচ্ছে যে আপনার যখন অতিরিক্ত র্যাম ইউজ হবে ঠিক ওই মুহূর্তে কোনো রকম ইউজ করবে না, কোনো রকম সোপ ফাইল থেকে কোনো রকম মেমোরি সে গ্রহণ করবে না বা ভার্চুয়াল মেমোরি কোনো রকম সে গ্রহণ করবে না। আর সুইপনেস 100 মানে হচ্ছে যখন আপনার ওভার ইউজ হবে ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ র্যামটি ব্যবহার করা হবে আপনার সোয়াপ ফাইল হতে। সেক্ষেত্রে আপনি অনেক বেটার পারফরমেন্স পাবেন, বাট আপনার এসডি কার্ডটি ক্র্যাশ হওয়ার সম্ভাবনা বহুত রয়েছে। সেক্ষেত্রে আপনি এটা না করার জন্য আমি আপনাকে পরামর্শ দিব। আর আপনি যদি সুইপনেসটা 50-তে দেন, সেক্ষেত্রে মানে হচ্ছে যে যখন আপনার র্যামটি ওভার ইউজ হবে ঠিক ওই মুহূর্তে সোয়াপ ফাইল থেকে অর্ধেক গ্রহণ করা হবে এবং র্যাম থেকে অর্ধেক গ্রহণ করা হবে, অর্থাৎ একটি কম্বিনেশনের মাধ্যমে আপনার সেটটি চলবে। তো আমি ডিফল্টভাবে 85 দেওয়া থেকে আমি এখানে 85 দিব রিস্ক মুক্ত থাকার জন্য। আর হচ্ছে মিন টিভি ফ্রি, এই অপশনটিতে আপনারা 38 MB পর্যন্ত বা 40 MB পর্যন্ত আছে। তো আপনারা এখানে 1 থেকে 20 পর্যন্ত যে কোনো অপশন সিলেক্ট করতে পারেন। তো আমি আপনার সাজেস্ট করবো 1 থেকে 20-এর মধ্যেই করা, কারণ এই ক্ষেত্রে আপনার সেটটি স্লো করবে না। তো আমি দেখেছি যে 20-এর বেশি দিলে সেটটি স্লো করে। তো আপনারা এখানে আমি 16 MB দিলাম আর কি। এখন আমার কাজ শেষ, এখন আমি এখানে শুধু সোয়াপ অ্যাক্টিভ, এখানে অপশনটি ক্লিক করার পরেই আমার সোয়াপ ফাইলটি তৈরি হওয়া শুরু হবে। তো আমি ক্লিক করলাম, দেখুন বলছে প্লিজ ওয়েট ক্রিয়েটিং, এই জিনিস বলে রাখি, এই কোনো রকম আপনার থাকবেন। আমি এখন ক্লিক করলাম, আরেকটি সতর্কতা থাকা অবস্থায় র্যাম বের করে আপনার আরেকটি সতর্কতা, এক্সপেন্ডার তৈরি হবে আপনার এসডি কার্ডের, ওগুলো ডিলিট করবেন না। তো দেখুন অলরেডি আমার সোয়াপ ফাইলটা তৈরি হয়ে গিয়েছে। তো বলছে প্লিজ ওয়েট, বলছে যে এসডি কার্ড রাইট স্পিড 9 MB। দেখুন আমার এখানে ক্লাস 10 বা ক্লাস 8 আমার এই মেমোরিটা, তো এখানে 9 MB পার সেকেন্ড স্পিড দেখাচ্ছে, তার মানে আমরা অরিজিনাল এটা ক্লাস 10 বা ক্লাস 8। তো ওখানে অলরেডি আমার এখানে সোয়াপ অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন এখানে দেখুন একটা সোয়াপ ফাইল তৈরি হবে যেটা আপনার এসডি কার্ডের রুট ফোল্ডারে, আমরা ওটা পরে দেখছি, আগে এখানে আর বাকি অপশনগুলো শেষ করি। তো দেখুন নোটিফাই আইকন, এখানে ক্লিক করার মাধ্যমে আপনার নোটিফিকেশন বাড়ে। এখানে দেখবেন যে র্যাম এক্সপেন্ডার সফটওয়্যারটি দেখা যাচ্ছে যে টোটাল মেমোরি 1033 MB। আর এটা নোটিফাই আইকন বন্ধ করে দিলে আপনার এই নোটিফিকেশন আইকন আপনাকে দেখাবে না। আমি এখানে অন করে রাখি, দেখা যায় সব সময়, কারণ মাঝে মাঝে সোয়াপ অ্যাক্টিভটা ইনঅ্যাক্টিভ থাকে, তখন আমি খেয়াল করতে পারি না, এই জন্য আমি নোটিফাই আইকনটি ক্লিক করে রাখি। আরেকটি হচ্ছে যে আপনি চেক করে রাখতে পারেন অটো রানের উপর, অর্থাৎ আপনার সেটি যখন চালু হবে ঠিক ওই মুহূর্তে অটো রান অপশনটি চালু করা থাকলে আপনার সেটি অটোমেটিক র্যাম এক্সপেন্ডারের মাধ্যমে র্যামটি বৃদ্ধি করে রাখবে। তো আমাদের কাজ মোটামুটি এতটুকুই শেষ। তো আমরা এখন ব্যাকে যেয়ে আমরা দেখব যে আমাদের এসডি কার্ডে কীরকম ফাইল তৈরি হয়েছে। দেখুন এসডি কার্ড আমরা যাচ্ছি, এসডি কার্ড ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করব। মূলত আমার এখানে ভিডিও রেকর্ড চলার কারণে সেটা কিছুটা স্লো করছে। তো দেখুন আমাদের সবার নিচে এই দেখুন এখানে যে সোয়াপ ফাইল, এই ফাইলটা কখনো ভুলে ডিলিট করবেন না। আপনি যদি সফটওয়্যার ডিলিট করেন সেক্ষেত্রে আপনার মেমোরিতে সমস্যা দেখা দিবে। তো আরেকটা সতর্কতা যেটা দেখিয়ে দেবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা যখন ভাববেন যে আপনার এই অতিরিক্ত যে ভার্চুয়াল মেমোরিটা এটা কমাবেন বা বাড়াবেন, সেক্ষেত্রে আপনি র্যাম এক্সপেন্ডার সফটওয়্যারটি ওপেন করে ঠিক এই অপটিমাল ভ্যালু এই জায়গাটা আপনি ক্লিক করতে হবে। তো আমার এখানে এখন অপশনটা নেই, কারণ আমি এখন সব অ্যাক্টিভ করা। তো আপনারা যখন সেট বন্ধ করবেন বা সেট মেমোরি খুলবেন বা ব্যাটারি খুলবেন বা আপনার পিসিতে কানেক্ট করবেন, ঠিক ওই মুহূর্তে আপনি আপনার সব অ্যাক্টিভ এই জায়গাটি ক্লিক করে সব অ্যাক্টিভটি অফ করে রাখবেন। আর আপনি যদি চান যে আপনার এই র্যামটি আবার নতুনভাবে বৃদ্ধি করতে, যেমন আমার এখানে 500 বা 500 MBর মতন প্রায় বৃদ্ধি করেছি আমি, তো আপনি যদি চান যে না আপনি এখন 1000 MB বৃদ্ধি করবেন, সেক্ষেত্রে আপনি অপটিমাল ভ্যালু অপশনটি ক্লিক করে আপনার আগে সফটওয়্যারটি ক্লিন করতে হবে। আপনার অবশ্যই আগে সফটওয়্যারটি ক্লিন করতে হবে। দেখুন লেখা আছে যে প্লিজ ওয়েট ওয়াইল সফট ফাইল ক্লিন, ঠিক আছে।
তো আমি এখানে আপডেট ভিডিওতে আমার সফটওয়্যারটা ক্লিক করেছি। এখন আপনি নতুন করে আপনি আবার আগের মতন করে বৃদ্ধি করতে পারবেন আপনার সোয়াপ ফাইল, কমাবেন বাড়াবেন করে বৃদ্ধি করে আপনি আপনার সোয়াপ ফাইলটি নির্ধারণ করতে পারেন। তারপর আপনি সোয়াপ অ্যাক্টিভিটি নির্ধারণ করলে আপনার সোয়াপ ফাইল তৈরি হওয়া শুরু হবে। তো এভাবেই আপনি আপনার র্যাম এক্সপেন্ডার রুহিসফট র্যাম এক্সপেন্ডারের মাধ্যমে আপনি আপনার সেট মেমোরি বাড়াতে পারেন। এক্ষেত্রে আপনি অনেক আগের থেকে বেশি বেটার পারফরমেন্স পাবেন। তবে আরেকটি কথা লাস্টে বলে দিই, সেটা হচ্ছে যে আপনি এই র্যাম এক্সপেন্ডারের মাধ্যমে র্যাম বৃদ্ধি করে মূলত আপনার র্যাম বাড়তি দেখাবে না। যেমন দেখুন যে আমাদের এখানে ক্লিন মাস্টারে কতটুকু র্যাম দেখা আমরা দেখব। ক্লিন মাস্টার ওপেন করছি। দেখুন ক্লিন মাস্টারে যে আমার র্যাম মেমোরি বুস্ট এখানে এগুলো আমি দেখতে পাবো আমার র্যাম কতটুকু। দেখুন দেখাচ্ছে যে 469 MB র্যামের মধ্যে 386 MB অলরেডি ইউজড। এর মানে হচ্ছে যে আপনার অরিজিনাল র্যাম কিন্তু বাড়ছে না, বাট একটি ভার্চুয়াল বা অল্টারনেটিভ মেমোরি তৈরি করছে আপনার এসডি কার্ডে, যার থেকে আপনি সময়ের সাপেক্ষে আপনার প্রয়োজন সাপেক্ষে সেটা ব্যবহার করছে। তো আশা করি আপনার ভিডিও টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। তো ভিডিও টিউটোরিয়ালটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক বা কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকুন। ভবিষ্যতে আমরা আরও ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। এখন থেকে নিয়মিত আমরা এখান থেকে ভিডিও টিউটোরিয়াল পোস্ট দিব। আর আরেকটি কথা হচ্ছে যে আমরা আমাদের গ্রুপে এখন থেকে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল করব। তো আপনারা আমাদের সাথে থাকবেন আর যে কোনো ভুল ত্রুটির জন্য ক্ষমা করে দিবেন। আর যেহেতু আমরা এখন নতুনভাবে উদ্যোগ নিয়েছি ভিডিও টিউটোরিয়ালের জন্য, তো আমাদের অনেক ভুল ত্রুটি হওয়া স্বাভাবিক। আপনারা আমাদের ভুল ত্রুটিগুলোকে ক্ষমার চোখে দেখবেন আশা করি। আজকের জন্য এতটুকুই। আসসালামু আলাইকুম।